পোড়াঘরে শুভর মৃত্যুর পর পুরো মদনপুর কেঁপে উঠেছিল। পুলিশ এলো, তদন্তও হলো, কিন্তু কারণ খুঁজে পাওয়া গেল না। সবাই বলল ওই ঘরে যে ঢোকে সে আর বাঁচে না। কিন্তু রিয়া, শুভর বান্ধবী, এসব বিশ্বাস করত না। সে বলল শুভ ভূতটুত মানত না, সে ভয় পেয়ে মরতে পারে না, কিছু একটা লুকানো আছে। এক বিকেলে সে ব্যাগে টর্চ, ডায়েরি আর শুভর পাওয়া ক্যামেরা নিয়ে গেল পোড়াঘরের দিকে। সূর্য তখন অস্ত যাচ্ছে, পাখির ডাক থেমে গেছে, আর বাতাসে এক অদ্ভুত গন্ধ, পোড়া ফুলের মতো। ভেতরে ঢুকতেই তার গায়ে কাঁটা দিল। দেয়াল জুড়ে পোর্ট্রেট, আর মেঝেতে পুড়ে যাওয়া কাঠ। টর্চের আলো ফেলতেই দেয়ালের একপাশে লেখা পেল শিখা দেবী, 1953 থেকে 1972। নিচে কালচে দাগ, যেন আগুনে পুড়েছিল। রিয়া ক্যামেরা অন করল। স্ক্রিনে ঝাপসা ছবি আসছে, ছায়ার মতো কিছু নড়ছে। হঠাৎ একটা কণ্ঠ ভেসে উঠল, আগের মতোই মৃদু। তুই ওর বন্ধু? রিয়া চমকে উঠল। তুমি কে? একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। ছাদের কোণে আগুনের মতো আলোর দাগ ফুটে উঠল। ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হলো, সেই সাদা পোশাকের নারী। আমি শিখা, এই ঘরটাই ছিল আমার পৃথিবী, যতদিন না ওরা আমাকে পুড়িয়ে মারে। রিয়ার বুক কেঁপে উঠল। কে তোমাকে মেরেছিল? শিখার চোখ জ্বলতে লাগল। আমার স্বামী। আমি সন্তান ধারণ করতে পারিনি, তাই ওরা বলল আমি অপয়া। এক রাতে ওরা এই ঘরে আগুন ধরিয়ে দিল। আমি বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ দরজা খুলল না। রিয়ার চোখে জল এসে গেল। তুমি প্রতিশোধ নিচ্ছ? শিখা মৃদু হেসে বলল, আমি কাউকে মারতে চাই না, কিন্তু কেউ যদি আমার জিনিসে হাত দেয় আমি ওকে ছাড়ি না। রিয়া বুঝল, শুভ সেই ব্রোচটা তুলেছিল যেটা শিখার ছিল। সে ব্রোচটা পকেট থেকে বের করল, মাটিতে রাখল। এটা তোমার। ঘরটা কেঁপে উঠল। শিখার মুখে শান্তির ছায়া ফুটে উঠল। আগুনের আলো ধীরে ধীরে নিভে গেল, আর চারপাশে ছাইয়ের গন্ধ মিলিয়ে গেল বাতাসে। ধন্যবাদ, ফিসফিস করে বলল শিখা। তারপর মিলিয়ে গেল আলোয়। রিয়া বাইরে বেরিয়ে এলো। আকাশে পূর্ণিমার চাঁদ। তার পেছনের পোড়া ঘরটা এখন নিস্তব্ধ, যেন শতাব্দীর পর বিশ্রাম পেল। গ্রামের লোকেরা পরদিন দেখল পোড়া ঘরের গেটের উপর লেখা শিখা দেবীর শান্তি ঘর। আর রিয়া জানত এবার অভিশাপ শেষ হয়েছে।